বাচ্চাটিকে গরিলার খাঁচার ভেতর বসে থাকতে দেখে কিডন্যাপাররা চিৎকার করে ওঠে। গরিলা তখন অনেক আদর যত্নে বাচ্চাটিকে ফল খাওয়াতে থাকে। ঠিক তখনই লোকটি এসে বাচ্চাটির জুতার ফিতা টানতে শুরু করে। গরিলাও তখন বাচ্চাটিকে নিজের দিকে টানার চেষ্টা করে, কিন্তু কিডন্যাপারদের শুধু বাচ্চাটিকে চায়। বাচ্চাটি তখন কাঁদতে শুরু করলে গরিলা উঠে দাঁড়ায় এবং এক ঘুষিতে অপহরণকারীর হাত ভেঙে দেয়। এবার পালা আসে টাকমাথার কিডন্যাপারের। যখন বাচ্চাটি গরিলার সাথে খেলা করতে ব্যস্ত তখন টাক লোকটি ঝাড়ুর সাহায্যে বাচ্চাটিকে টানতে থাকে, কিন্তু গরিলা বুঝে ফেলে যে এরা বাচ্চাটির আসল বাবা মা নয়। তাই গরিলা বাচ্চাটিকে আলতো করে নিচে নামিয়ে রাখে এবং ঝাড়ুর ডান্ডার ওপর জোরে লাফ দিয়ে টাকমাথার লোকটিকে একেবারে অচেতন করে দেয়। এবার পালা আসে তাদের বসের, কিন্তু বস কোনো ভালো সুযোগের অপেক্ষায় থাকে। কিছুক্ষণ পর গরিলা এবং বাচ্চাটি খেলা করতে করতে ঘুমিয়ে পড়ে। তারপর সুযোগ বুঝে লোকটি খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে শিশুটিকে টানতে থাকে। লোকটি জানতো যে যদি একবার ধরা পড়ি গরিলা আমাকে মেরেই ফেলবে। হঠাৎ তখন গরিলার চোখ খুলে যায়, কিন্তু এইবার গরিলা লোকটিকে ছাড়ে না। গরিলা তখন অপহরণকারীকে শক্ত করে ধরে আরেকটি খাঁচায় ছুঁড়ে ফেলে দেয়। দৃশ্যটি দেখে চিড়িয়াখানার সব প্রাণী গরিলার জন্য হাততালি দিতে শুরু করে। তারপর বাচ্চাটিকে নিরাপদে অন্য পাশে নিয়ে যাওয়া হয় এবং তাকে পেছনের দরজা দিয়ে বের করে আনা হয়। বাচ্চাটি তখন বাইরে বের হয়ে যায়, কিন্তু তার আগেই অপহরণকারীরা বাচ্চাটিকে ঘিরে ফেলে। বাচ্চাটি তখন পালানোর চেষ্টা করে, কিন্তু তার ছোট্ট পা দিয়ে অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেতে পারে না। যখন বাচ্চাটিকে গাড়িতে তোলার উপক্রম হয় ঠিক তখনই পুলিশ সেখানে চলে আসে। পুলিশকে দেখে গ্যাংয়ের নেতা তাড়াহুড়ো করে বাচ্চাটিকে একটি কাপড়ে মুড়ে তার মুখ চেপে ধরে। জিজ্ঞাসাবাদের সময় বাচ্চাটি লোকটির প্যান্ট থেকে একটা লাইটার বের করে এবং আগুন লাগিয়ে দেয়। সুযোগ বুঝে বাচ্চাটি তখন পেছন দিক দিয়ে পালিয়ে যায়। ওদিকে লোকটি ভীষণ জ্বলন অনুভব করতে থাকে, কিন্তু সহ্য করা ছাড়া তার আর কোনো উপায় থাকে না। যখনই পুলিশ সেখান থেকে চলে যায় তখনই সবাই মিলে আগুন নেভাতে থাকে, কিন্তু তখন বাচ্চাটি এমন ক্ষতি করে ফেলে যাতে লোকটি আর চলাফেরা করার মতো অবস্থায় থাকে না। তারপর বাচ্চাটি দৌড়ে পালাতে পালাতে এক নির্মাণাধীন ভবন পর্যন্ত পৌঁছে যায়। এত বড় বড় মেশিন দেখে বাচ্চাটি খুব খুশি হয়। তারপর বাচ্চাটি এক জায়গায় বসে ডোনাটস খেতে শুরু করে, কিন্তু সে বুঝতেই পারে না যে সে কতটা বিপজ্জনক জায়গায় বসে আছে। মেশিন তখন বাচ্চাটিকে অনেক উঁচু পর্যন্ত তুলে নেয়। ঠিক তখনই অপহরণকারীরাও তাকে দেখে ফেলে। তারা তখন একটি লিফট নিয়ে বাচ্চাটির আগেই ওপরে গিয়ে পৌঁছায় এবং বাচ্চাটির আসার অপেক্ষা করতে থাকে। বাচ্চাটি কাছে আসতেই লোকটি হঠাৎ চিন্তা ভাবনা না করেই লাফ দেয় এবং সে ভারসাম্য রাখতে পারে না। বাচ্চাটি এইবারও বেঁচে যায় এবং অন্য একটি লিফটে উঠে পালাতে সক্ষম হয়। ওদিকে টাকমাথার লোকটি তার বন্ধুকে বাঁচাতে গিয়ে বোকামির কারণে তাকেও ফেলে দেয়, কিন্তু বাচ্চাটিকে ধরার সমস্ত দায়িত্ব বসের কাঁধে এসে পড়ে। বস তখন এগিয়ে আসে বাচ্চাটিকে ধরতে, কিন্তু হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে বসের সঙ্গে একটি হাতুড়ির ধাক্কা লাগে। ব্যথায় চিৎকার করতে করতে বস উঠে দাঁড়ায় এবং ভুল করে শ্রমিকের দড়ি টেনে ফেলে এবং তাতে তার গায়ে রং ছিটকে পড়ে, যেন সে রঙে ভিজে যায়। বাচ্চাটি তখন ভবন থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। লোকটি তখন বাচ্চাটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চাটি আবারও একটি লিফটের সহায়তায় নিচে নেমে যায়। এবার অপহরণকারী আর সহ্য করতে পারে না, সেও তখন একটি লিফটে চলে নিচে নামতে শুরু করে, কিন্তু তখনই কাজের সময় শেষ হয়ে যায় এবং সবগুলো মেশিন বন্ধ হয়ে যায়। বস তখনও মাঝ আকাশে ঝুলতে থাকে, কিন্তু সব শ্রমিক তাদের জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে চলে যায়। তখন সূর্য ডুবে যায়, কিন্তু লোকটিকে বাঁচাতে আর কেউ আসে না। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।